ভালো হতো, কিন্তু ওইটা তো কাপড় জমা করতে কাকু নিয়ে নিল। নিয়ে আপনার বিক্ষোভ এখানে করলেন, ডেপুটেশন দিলেন। আমরা আজকে এখানে মানে আমরা যে 50 জন মহিলা স্কুল ড্রেসের কাটিং গত 3 বছর ধরে করে আসছি, আমরা মানে একটা কথা আজকে শুনতে পেলাম যে স্কুল ড্রেসের কাটিং যেটা 4টা ব্লকের আমরা পেতাম, সেই কাটিংটা আমরা 2টো ব্লকের পেয়েছি। যেখানে আমাদের একটাই সমস্যা, আমরা যে 50 জন মেয়ে কাজ করি, 50 জন মেয়েকে দরকার হচ্ছে না এবং দিন সংখ্যাটাও কমে যাচ্ছে, যাতে আমাদের যার ফলে আমাদের কী হচ্ছে, আমাদের রুজি রোজগারটাও কমে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ছাতনা টু নারী শক্তি সংঘ সমবায় থেকে যে টাকাটা ইনভেস্ট করেছি মেশিনটা কেনার জন্যে, সেই টাকাটা তো আমরা ইনভেস্ট করেছি একটা বিজনেসের জন্যে। সেই বিজনেসটা যদি বন্ধ হয়ে যায়, আজকে এই যে 50 জন মহিলা এখানে কাজ করে তারা কর্মহারা হবে, এবং তার উপরে আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা তো এখনো পর্যন্ত আমরা মানে বিজনেসটা যদি না পাই, আমরা তো মানে আমাদের নিজস্ব যেটা ব্যয় করেছি সেটা তো আয়ের মানে এটা দেখতেই পাবো না। তাই আমরা প্রশাসনের কাছে আজকে ডেপুটেশন দিতে বাধ্য হলাম যে যাতে আমরা যে 4টা ব্লকের কাজ পেতাম সেটুকু দেওয়া হোক। এবং আমাদের এখানে যারা কাজ করে সেখানে কিন্তু কোনো পুরুষ কাজ করে না, এখানে আমাদের সব মহিলারাই কাজ করে। মানে কাটিং থেকে শুরু করে মানে লেয়ার ফেলার থেকে শুরু করে কাটিং থেকে শুরু করে এমনকি বস্তা বস্তা মাল প্যাকিং করে সেটাকে আমাদের মেয়েরাই ধরে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মানে সমস্ত কাজটাই আমরা মেয়েরা করি। আমরা কিসের জন্য করি? যাতে আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি। তাই আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা যাতে স্বনির্ভর মানে যেভাবে আমরা আজ 3 বছর করে আসছি এবং নিজেরা কিছুটাও হয়তো স্বনির্ভর হতে পেরেছি, আগামী দিনে যাতে প্রশাসন আমাদেরকে সাহায্য করে যেন এই কাজটা আমাদের হাতেই থাকে। আপনাদের যদি এই দাবি না মানা কি করবেন পরবর্তীতে? আমাদের এখানে যদি আমাদের দাবি না মানা হয় তো আমরা এখানে ধর্ণা দেব, এবং তাতেও যদি আমাদের দাবি না মানা হয় আমরা দরকার হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব, এবং যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কি নাম আপনার? আমার নাম রিনা খা। আপনাদের কি দাবি রয়েছে, কি দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিচ্ছেন আপনারা? আমাদের একটাই দাবি, আমরা বিগত 3 বছর ধরে 4টা ব্লকের আমরা কাজ করছি, কিন্তু আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে মাত্র আমরা 2টো ব্লকের কাজ পেয়েছি। তো 2টো ব্লকের কাজ যদি আমরা করি তাহলে আমাদের মেয়েদের সংখ্যাও কমে যাবে, প্লাস কাজের সংখ্যাও কমে যাবে এবং দিন সংখ্যাটাও কমে যাবে। যেখানে আমার 50 জন মহিলা কাজ করে সেক্ষেত্রে হয়তো 10 থেকে 15 জন মহিলাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি তারপরে যে মহিলারা আছে তাহলে তাদেরকে আমরা কি করে কাজ দেবো? আমাদের একটাই দাবি যে আমাদের যে 4টা ব্লক নিয়ে আমরা কাজ করি সেই 4টা ব্লক নিয়ে যেন আমরা পুনরায় কাজ করতে পারি। কিসের কাজ করেন আপনারা? আমরা স্কুল ড্রেসের কাটিংয়ের কাজ করি, এবং এইখানে আমাদের সমস্ত কিছু অন্যান্য ব্লকের তুলনায় আমাদের এখানে সমস্ত কিছু মহিলারাই কাটিং থেকে আরম্ভ করে লেয়ার থেকে আরম্ভ করে গোনা থেকে আরম্ভ করে এমনকি প্যাকেন্টিং থেকে আরম্ভ করে সব কিছু আমরা মহিলারাই করি, আমার স্বনির্ভর দলের মেয়েরা সেলাইরা। কোন কোন ব্লকের আপনারা কাজ করেন? আমরা ছাতনা ব্লকের, আর আমার পঞ্চায়েত হয়েছে ছাতনা টু। না, কোন কোন ব্লকের কাজ করতেন আপনারা? আমরা সালতোড়া, মির্জা, গঙ্গাজল ঘাটি আর ছাতনা। এখন কোন কোন ব্লকের কাজ দেওয়া হচ্ছে আপনাদেরকে, যেটা খবর পেয়েছেন? ছাতনা, সালতোড়া, এই দুটি কাজের। আপনারা তো এই যে সত্যতে খবর পেয়েছেন, কেন আপনাদেরকে এরকম কমিয়ে দেওয়া হচ্ছে, কি মনে করছেন আপনারা? জানি না, এটা অবশ্য আমরা বলতে পারবো না, কারণ আমরা আমাদের দিক থেকে আমাদের মেয়েরা বা আমরা সমস্ত কিছু মানে ভালোভাবে সব কিছু করি। এবারে কী যে ভুল ত্রুটি আমরাও সেটা জানি না, এমনকি আমাদেরকে জানানোও হয়নি। আপনারা কি আশঙ্কা করছেন? কাজ হারানোর ভয় আশঙ্কা করছেন নাকি? হ্যাঁ, অবশ্যই কাজ হারানোর ভয় আশঙ্কা করছি। যেখানে ধরুন আমার বললাম আগে যে আমার 50 জন মহিলা কাজ করে, তাদেরকে আমি কি জবাব দেবো? বা তারা তো চাইছে যে আমরা যেন কাজটা পাই, আরও তারাও শুনেছে, তারাও বলছে যে না আমাদের কাজটা কিসের জন্য মানে বন্ধ করা হলো, মাত্র 2টা ব্লকের কাজ দেওয়া হলো। তারাও কারণ জানতে চাইছে, আমরা কারণ বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা বাউরি। কি সংগঠন, কি পদে রয়েছেন? আমার ছাতনা টু নারী শক্তি সংঘ সমবায়, আমি সম্পাদিকার পদে রয়েছি। দেওয়া নিয়ে আজকে আপনারা ডেপুটেশন দিলেন এখানে? আমাদের দাবি এটাই, আমরা ছাতনা টু এর নারী শক্তি সংঘ সমবায় থেকে কাটিংয়ের স্কুল ড্রেস কাটিংয়ের কাজ করি। এবারে আমাদের কোনো গোপন সূত্র বলবো না, বিশেষ কোনো কারণে জানা যায় যে আমাদের 2টি ব্লকের কাজ দেওয়া হবে না। আমরা চাই সবাই যে আমরা ওই কাজটাও যেন পাই, আর আমরা এখানে 50-60 জন মিলে কাজ করি, আমরা মেয়েরাই সব কাজ করি এবং আমাদের কাটিং মেশিনও ভালো আর অনেক জায়গাও আছে।
তার জন্যে আমরা আজকে এই জন্যে এসেছি যে যাতে আমাদের কাজটা আরও দেওয়া হয় এবং 4টি ব্লকেরই কাজ যেন আমরা পাই, তাহলে আমরা আরও সবাই কাজ পাবো এবং টিম সংখ্যাও বাড়বে কাজে, এতে আমাদেরই ভালো হবে। আপনাদের যদি দাবি না মানা হয় পরবর্তী কি কর্মসূচি? আমাদের দাবি না মানা হলে আমরা এখানে সবাই মিলে ধর্ণা দেবো বা আরও কোনো আন্দোলনেও যেতে প্রস্তুত আছি। কি নাম আপনার? রুমা চক্রবর্তী। 7 ব্লকে একটি ডেপুটেশন হয়, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ডেপুটেশন দেয়। তাদের দাবি যে 4 দিনের যে 4টি ব্লকের যে কাটিংয়ের কাজ তারা পেত, তারা 2টি ব্লকের পাচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন আপনারা? দেখুন, স্বনির্ভর গোষ্ঠীর কাজটা টোটাল তৃণমূল কংগ্রেস কমিয়ে দিতে চাইছে। তার কারণ স্বনির্ভর গোষ্ঠী আগেও আমরা দেখেছি যে মেয়েদেরকে যে রেট দেওয়া হতো জামা প্যান্ট সেলাই করার জন্যে, সেইটা অর্ধেক করে দিয়েছে এখন। মূল কারণ হচ্ছে এরা রেডিমেড পোশাক এনে স্কুলে স্কুলে বিতরণ করার একটা চিন্তাভাবনা করেছে। সরকারি টাকায় যেটা স্বনির্ভর গোষ্ঠীকে আরও উৎসাহ দেওয়ার কথা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মেয়েদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে কাজের মধ্যে নিয়োগ করার যে প্রক্রিয়া, সেটা টোটাল তৃণমূল কংগ্রেস শেষ করে দিতে চাইছে। এখন তৃণমূল কংগ্রেস যেটা করছে, সরকারি টাকায় তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রীরা ব্যবসা করতে চাইছে। তারা এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা উঠে আসুক, তারা কাজের মাধ্যমে থাকুক, এই জিনিসটা তারা চাইছে না। তারা টোটালি ওই পয়সা দিয়ে রেডিমেড এনে সেইগুলো স্কুলে স্কুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছে। এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে তৃণমূল সরাসরি যুক্ত আছে। তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এর সঙ্গে যুক্ত আছে। না, এই মহিলাদের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আমরা বিজেপি পার্টি পুরোপুরি আছি এবং আমরা আগামী দিনে এদেরকে সহযোগিতা করব। আমরাও বিডিওর সঙ্গে কথা বলছি এবং মহিলারা যাতে ন্যায় পায় তার বিষয়টা আমরা দেখব। প্রয়োজনে বিজেপিও বৃহত্তর আন্দোলনে যাবে। কি নাম ও পদে আছেন? স্বপন মুখার্জি, বিজেপির জেলা জেনারেল সেক্রেটারি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। 4টি ব্লকের স্কুল ড্রেসের কাটিং আমাদের দিতেই হবে, দিতেই হবে। 4টি ব্লকের স্কুল ড্রেসের কাটিং আমাদের দিতেই হবে, দিতেই হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের এই অসহায় মেয়েরা যেন পুনরায় কাজে ফিরতে পারে, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমরা পুনরায় আবার স্কুল ড্রেসের কাটিং এ ফিরতে চাই, ফিরতে চাই, ফিরতে চাই, ফিরতে চাই। 4টি ব্লকের স্কুল ড্রেসের কাটিং আমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমাদের 4টি স্কুল ড্রেসের কাটিং দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে।